দ্বিতীয় কার্যদিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ বৈঠক করেছেন এনএসআই ও ডিজিএফআই এর মহাপরিচালকের সঙ্গেও। রোজায় বন্ধ থাকছে স্কুল, আজ থেকে শুরু ছুটি। মার্চের শেষ পর্যন্ত টানা ছুটি চলবে কলেজ ও মাদ্রাসাগুলোতেও। রমজান ঘিরে ঊর্ধ্বমুখী নিত্য পণ্যের দাম বিপাকে ক্রেতারা। রমজানে 10 লাখ পরিবারকে কম দামে দুধ, ডিম ও মাংস দেবে সরকার। উচ্চ পর্যায়ের জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের বৈঠক। শনিবারের মধ্যে ইরানে হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এবং ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্কে টানাপোড়েনের প্রভাব ক্রিকেটে। ভারত থেকে সরে যেতে পারে পরের চ্যাম্পিয়ন্স ট্রফি ও বিশ্বকাপ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর 1টার সংবাদে। সঙ্গে আছে আমি অনুভা বিশ্বাস। ট্রিট চকলেট, ট্রিট মোমেন্ট, সুইট মোমেন্ট। চলে যাচ্ছি পুরো খবরে। দ্বিতীয় দিনের মতো অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিনও সকালে বেশ কয়েকটি মিটিংয়ের মাধ্যমে ব্যস্ততম দিন শুরু করেন তিনি। বৃহস্পতিবার সকালে তিনি তিন বাহিনী প্রধানের সঙ্গে বৈঠক করেন। উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ও নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। এছাড়া এনএসআই ও ডিজিএফআই এর মহাপরিচালকের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেছেন তিনি। বেলা 11:30টায় প্রধানমন্ত্রী যোগ দেন ফ্যামিলি কার্ড চালু করার লক্ষ্যে কর্মপরিকল্পনা চূড়ান্তকরণ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায়। এদিকে দুপুরে তারেক রহমান আবারও বসবেন আন্তঃমন্ত্রণালয় সভায়। সেখানে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ এবং জাতীয় পর্যায়ে নদী, খাল, জলধার খনন ও পুনঃখনন কর্মসূচি নিয়ে আলোচনার কথা রয়েছে। পবিত্র রমজান মাস উপলক্ষে সারা দেশের স্কুলগুলোতে ছুটি ঘোষণা করেছে সরকার। সংশোধিত শিক্ষাপঞ্জি অনুযায়ী বৃহস্পতিবার থেকেই প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে এই ছুটি কার্যকর হচ্ছে। দীর্ঘ এই ছুটিতে শিক্ষার্থীরা রমজান ও ঈদ উল ফিতরের ধর্মীয় আবহে সময় কাটানোর সুযোগ পাবে। একই সঙ্গে কলেজ ও মাদ্রাসাগুলোতেও ছুটি শুরু হয়েছে টানা ছুটি, যা চলবে মার্চের শেষ পর্যন্ত। ছুটি শেষে আবারও শুরু হবে নিয়মিত শ্রেণী কার্যক্রম। বিস্তারিত তুষার ইসলামের রিপোর্টে। নানা আলোচনা পর্যালোচনার পর পবিত্র রমজান মাসে প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে বৃহস্পতিবার থেকে সারা দেশে স্কুলগুলোতে ছুটি কার্যকর হচ্ছে। বুধবার 2026 শিক্ষাবর্ষের সংশোধিত ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়। প্রজ্ঞাপনে বলা হয়, পবিত্র রমজান, হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শবে কদর 17 মার্চ, জুমাতুল বিদা 20 মার্চ, ঈদুল ফিতর 21 মার্চ এবং স্বাধীনতা ও জাতীয় দিবস 26 মার্চ উপলক্ষে 19 ফেব্রুয়ারি থেকে 26 মার্চ পর্যন্ত মোট 36 দিন মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে। এদিকে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে সরকারি বেসরকারি কলেজ ও মাদ্রাসায় 18 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে টানা ছুটি, যা চলবে 28 মার্চ পর্যন্ত। সাপ্তাহিক ছুটি শেষে আগামী 29 মার্চ থেকে এসব শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত ক্লাস কার্যক্রম পুনরায় শুরু হবে। তুষার ইসলাম, জাগো নিউজ। 2 দশক পর আবারও দেশের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ফিরেছেন অভিজ্ঞ রাজনীতিক আনম এহসানুল হক মিলন। একসময় নকলমুক্ত পরীক্ষার কঠোর উদ্যোগের জন্য আলোচিত এই নেতা এবার পূর্ণ শিক্ষামন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব নিয়েছেন। তার এই প্রত্যাবর্তনকে শিক্ষা খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার সম্ভাবনা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। শপথ গ্রহণের খবর ছড়িয়ে পড়তেই চাঁদপুরের কচুয়ায় দেখা গেছে আনন্দ ও উচ্ছ্বাসের চিত্র। দীর্ঘ রাজনৈতিক পথ চলার এই দায়িত্ব তার জন্য যেমন বড় অর্জন, তেমনি শিক্ষা খাতের জন্য নতুন প্রত্যাশার সূচনা। তুষার ইসলামের আরও একটি রিপোর্ট। 2 দশক পর আবারও শিক্ষা ব্যবস্থার হাল ধরলেন চাঁদপুর 1 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আনম এহসানুল হক মিলন। 2001 থেকে 2006 মেয়াদে জোট সরকারের শিক্ষামন্ত্রী হিসেবে আলোচিত দায়িত্ব পালনের পর এবার তিনি পূর্ণ মন্ত্রী হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের নেতৃত্বে। মঙ্গলবার বিকেলে মিলনের শপথ নেয়ার খবর কচুয়ায় পৌঁছাতেই শুরু হয় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ।
নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনের সময় পাবলিক পরীক্ষায় নকল বিরোধী কঠোর অবস্থানের কারণে জাতীয়ভাবে পরিচিতি পান এহসানুল হক মিলন। দীর্ঘ রাজনৈতিক অধ্যাবসায় ও বিতর্কিত সময় অতিক্রমের পর প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রীর দায়িত্ব পাওয়া তার রাজনৈতিক ক্যারিয়ারের নতুন অধ্যায় হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি 1,33,162 ভোট পেয়ে বড় ব্যবধানে জয়ী হন। বিগত সরকারের আমলে একাধিক মামলার মুখোমুখি হয়ে দীর্ঘ সময় এলাকায় অনুপস্থিত থাকার পর তার প্রত্যাবর্তনকে স্থানীয়রা মজলুমের বিজয় বলছেন। শিক্ষা খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, বেকার শিক্ষিতদের কর্মসংস্থান এবং এলাকায় মাদক চাঁদাবাজি দমনে কঠোর পদক্ষেপ, এমন প্রত্যাশাই এখন কচুয়াবাসীর কণ্ঠে। প্রবীণ এই নেতার প্রত্যাবর্তনে রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণের ইঙ্গিত দেখছেন অনেকেই। তুষার ইসলাম, জাগো নিউজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। রমজানকে সামনে রেখে ইফতার সামগ্রী সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। বাজারে মুদি, ফল, মুরগি ও কাঁচা পণ্যের দোকানগুলোতে ক্রেতা বিক্রেতার ভিড় থাকলেও দামের চিত্রে স্বস্তি নেই। সবচেয়ে বেশি দাম বেড়েছে লেবুর। মান ও আকার ভেদে প্রতি হালি বিক্রি হচ্ছে 100 টাকার উপরে। রমজানের আগের দিন থেকেই চাহিদার শীর্ষে থাকা ছোলা ও মসুর ডালের দাম কেজিতে 5 টাকা বেড়েছে। বর্তমানে ছোলা বিক্রি হচ্ছে 90 টাকা এবং মসুর ডাল 95 টাকায়। আর এর আগে 95 টাকায় বিক্রি হওয়া চিনি এখন 105 টাকায় বিক্রি হচ্ছে। মুদি পণ্যের পাশাপাশি রোজার প্রয়োজনীয় শসা ও বেগুনের দামও বেড়েছে। কেজিতে 20 টাকা বাড়ায় এই দুটি পণ্য এখন বিক্রি হচ্ছে 100 টাকায়। মৌসুম না হওয়ার কারণ দেখে লেবুর দাম বেড়ে প্রতি হালি বিক্রি হচ্ছে 100 টাকার বেশিতে। সব পণ্যের দাম বাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। রমজানে নিম্ন আয়ের 10 লাখ পরিবারকে সরকার সুলভ মূল্যে প্রোটিনের চাহিদা পূরণের আওতায় নিয়ে আসার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, এবার 10 লাখ পরিবার কম দামে দুধ, ডিম ও মাংস কিনতে পারবেন। এ লক্ষ্যে উত্তরা, আজিমপুর, মিরপুর সহ রাজধানীর 25টি স্পটে বিক্রয় কার্যক্রম শুরু করা হয়েছে। চলবে পুরো রমজান মাস জুড়ে। দেশের অন্যান্য জেলাতেও এই উদ্যোগ ছড়িয়ে দেওয়া হবে বলে জানান সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, এতে ডিমের ডজন মিলছে 96 টাকায়, 1 কেজি দুধ 80 টাকা ও 1 কেজি মাংস 650 টাকায়। এই উদ্যোগের ফলে বাজারেও জিনিসপত্রের দাম কমে আসবে। এদিকে সরকারের এমন উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করেছেন সাধারণ মানুষ। সবসময় থাকলে তো ভালো হইতো, এরকম সপ্তাহে বা 15 দিনে যদি আমাদেরকে অন্তত তোমাকে দুধ, ডিমটা দিত। মাংস তো আমরা কিনা তো কিনা, দুধ, ডিমটা বেশি প্রয়োজন। বাচ্চাদেরকে দুধ, ডিম লাগেই। বাজার তুলনায় তো অনেকই কম। বাজারে গরুর মাংস 80 টাকা করে, আর এখানে 650 করে। একটা প্যাকেজে পাচ্ছেন 1 কেজি গরুর মাংস, 1 লিটার দুধ, 1 কেজি মুরগির মাংস আর হচ্ছে 1 ডজন ডিম। টোটাল আপনার প্যাকেজ নিতে গেলে হচ্ছে 1071 টাকা পড়ছে। নির্বাচন এলেই নিজের জায়গা জমি বিক্রি করে প্রার্থী হন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নবাব শামসুল হুদা। বারবার নির্বাচনে অংশ নেওয়ার কারণে তার পরিবার জীবনযাত্রায় চরম সংকটে পড়েছে। পরিবারের সদস্যরা বলছেন, সরকারের ন্যূনতম প্রয়োজন মেটাতেও হিমশিম খেতে হচ্ছে। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। নবাব শামসুল হুদা শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের পূর্ব শ্যামপুর গ্রামের বাসিন্দা। এর আগে তিনি দুবার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে এবং 2018 সালে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন। তবে কোনো নির্বাচনে তিনি 150 ভোটের বেশি পাননি। এবার বাংলাদেশ ইসলামী ঐক্যফ্রন্ট থেকে চাঁপাইনবাবগঞ্জ 1 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নিজের প্রার্থিতা নিয়ে নবাব শামসুল হুদা বলেন, আল্লাহর ইচ্ছেতেই আমি বারবার নির্বাচন করি, জয় পরাজয় আল্লাহর হাতে। নির্বাচিত হলে তিনি এলাকায় কিছু কালভার্ট ও সড়ক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু প্রচারণা চালাননি। আমার নাম নবাব, আমার দলের নাম বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। আমার দলের দলীয় প্রতীক মার্কা মোমবাতি। যদি মহান আল্লাহ আমাকে কবুল করে তাহলে কিন্তু আমি পাস করতে পারবো। যদি মহান রব্বুল আলামিন আমাকে কবুল করে
তাহলে আমি কিন্তু পাস করতে পারবো। আমার এখানে কোনো ক্ষমতা নেই। নির্বাচন এলেই জমি বিক্রি করে প্রার্থী হওয়ায় তার সংসার চলা কঠিন হয়ে পড়েছে। স্ত্রী সুলতানা বেগম বলছেন, সংসারে শান্তি এবং বেঁচে থাকার মতো কিছু নেই। নির্বাচনের সময় পরিবারে নিয়মিত অশান্তি ও ঝগড়া সৃষ্টি হয়। ও ভোট করেছে একবার এমপিতে, দুবার চেয়ারম্যানে, ভোট পায়নি। ভোট ওকে কেউ দেয় না, ও কারোর কাছে ভোটও চায় না। হ্যাঁ, নিজের মন মতন ভোট করে। আর জমি জামা যা ছিল বিক্রি করে শেষ করে দিয়েছে, এখন কিছু নাই, আর শূন্য। মানে নবাব শামসুল হুদা ওনার নাম, আমার চাচাতো ভাই, আমার বাড়ির সামনে বাড়ি। তো উনি আপনার এই যে ভোট করার একটা নেশা, আপনার জমি জমা যা ছিল 8-10 বিঘা জমি ছিল, বাপের অংশ পেয়েছিল, সব বেচে কিনা আপনার এগুলো করে বেড়েছে। শিবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজল রানা জানান, আইন অনুযায়ী যোগ্যতা থাকলে প্রার্থিতা বাতিল করা সম্ভব নয়। ব্যক্তিগত পারিবারিক আপত্তি কমিশনের এখতিয়ারের বাইরে। নব আমার প্রতিবেশী, আমার চাচাতো ভাই, তার আর্থিক অবস্থা খুব দুর্বল, তার সাংসারিক এত মনোযোগ নাই। এই ব্যাপারে তার স্ত্রী তার প্রার্থিতা বাতিল করতে চাইছে। তার সংসার ছেলে মেয়ের ভরণ পোষণ কিছু দায়িত্ব ভার বহন করালাম। ও অফিসার বলে গেল যে আপনারা, যাই হোক, এটা তো খুব ভালো পরিচিত লোক, এরকম ভাষায় কথা বলছে, যেটা আমার চাচা। তো আমি আগে সিগনেচার দিয়েছি, তারপর ও আগে দিয়েছে, তারপর আমি দিয়েছি, তারপর আমার চাচা দিয়েছি। তো যাই হোক, বললো যে এই নমিনেশন বাতিল করতে হলে টিওন অফিসে বরাবর একটা লিখিত দরখাস্ত দিতে হবে, আর কিছু কথা থাকলে তোমাকে টিওন অফিসের আগে দিয়ে কিছু বলতে হবে, নোট করলি। শামসুল হুদা নবাব আমার চাচা, আমার বাপ, আর উনি হলো নিজের চাচাতো ভাই। ইনি মনে করেন যে 4-5 বছর যাবৎ ভোট নিয়ে মাতামাতি করে খুব প্রচুর পরিমাণে, কিন্তু এলাকার জনগণ তাকে সমর্থন করে না। সুশাসন বিশ্লেষক ও সুজন জেলা শাখার সভাপতি মোহাম্মদ আসলাম কবির বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচনে অংশ নেওয়া নাগরিক অধিকার, তবে বাস্তবতা ও আইন সম্পর্কে সচেতন থাকা জরুরি। দেখুন, উনি বাংলাদেশের নাগরিক, সুতরাং বাংলাদেশের সংবিধান অনুযায়ী তার ভোট করার অধিকার আছে। এই ধরনের ব্যক্তিরা ভোটে অংশগ্রহণ করে সে নিজে যেমন অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, রাষ্ট্রকে সে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করে। তার জন্য এক্সট্রা বা বেশি ব্যালট পেপার ছাপাতে হয় এবং রাষ্ট্রের। নিউজ ডেস্ক, জাগো নিউজ। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। জানাবো আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক হামলার সম্ভাব্য সময়সূচি নিয়ে জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। সূত্রগুলো জানায়, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী চাইলে শনিবার থেকে হামলার জন্য প্রস্তুত থাকবে। তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। হোয়াইট হাউস এখনো উত্তেজনা বৃদ্ধি এবং সংযমের রাজনৈতিক ও সামরিক প্রভাব বিবেচনা করছে। চলতি বছরের মার্চের মধ্যে সমস্ত মার্কিন বাহিনী মধ্যপ্রাচ্যে মোতায়েন হবে। ইরান যদি পাল্টা হামলা চালায়, তাহলে কিছু সামরিক কর্মীকে সাময়িকভাবে ইউরোপ বা যুক্তরাষ্ট্রে সরানো হবে। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, হামলার পক্ষে অনেক কারণ থাকলেও কূটনীতি এখনো প্রধান পছন্দ। ট্রাম্প ইতিমধ্যে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন সহ কয়েকটি যুদ্ধ জাহাজ ইরানের কাছে মোতায়েন করেছেন। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই বিষয়ে সতর্ক করেছেন। ইতিমধ্যে জেনেভায় মধ্যস্থতাপূর্ণ বৈঠক হয়েছে, কিছু অগ্রগতি হলেও সমাধান হয়নি। গত বছর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলিতভাবে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছিল। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। ভারত থেকে বড় দুটি আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট সরিয়ে নেওয়ার চিন্তা করছে আইসিসি। 2029 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি এবং 2031 সালের ওয়ানডে বিশ্বকাপ ভারতের পরিবর্তে আয়োজিত হতে পারে, সংবাদ মাধ্যম দ্য এজ জানিয়েছে। আইসিসি মনে করছে, ভারত পাকিস্তানের সম্পর্ক ক্রমশ খারাপ হওয়ার কারণে টুর্নামেন্ট আয়োজন জটিল হয়ে উঠছে। বহুদেশীয় চুক্তি অনুযায়ী দুই দেশ একে অপরের দেশে খেলবে না। 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তানে খেলতে যেতে অস্বীকার করায় এই ব্যবস্থা প্রবর্তিত হয়। দুদেশের অতিরিক্ত যাতায়াত ও হোটেল ব্যবস্থার কারণে খরচও বেড়েছে। এর উদাহরণ হিসেবে দেখা গেছে, টি-20 বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ভারতকে শ্রীলঙ্কায় যেতে হয়েছিল।
এশিয়া কাপেও একই ব্যবস্থায় ভারতের বিপক্ষে পাকিস্তানকে নিরপেক্ষ দেশে খেলতে হয়েছে। আইসিসি চায় এই জটিলতা এড়াতে, তাই ভারতে আয়োজন কমানো বা সরিয়ে নেওয়ার কথা ভাবছে। তবে ভারত থেকে খেলা হলে আইসিসির কোষাগারে বড় অর্থও যাবে। এর ফলে অনেকের ধারণা আইসিসি চাইলেও সব প্রতিযোগিতা ভারত থেকে সরিয়ে নাও পাবে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দ্বিতীয় কার্যদিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে 3 বাহিনী প্রধানের সাক্ষাৎ। বৈঠক করেছেন এনএসআই ও ডিজিএফআই এর মহাপরিচালকের সঙ্গেও। রোজায় বন্ধ থাকছে স্কুল, আজ থেকেই শুরু ছুটি। মার্চের শেষ পর্যন্ত টানা ছুটি চলবে কলেজ ও মাদ্রাসাগুলোতেও। রমজান ঘিরে ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম, বিপাকে ক্রেতারা। রমজানে 10 লাখ পরিবারকে কম দামে দুধ, ডিম ও মাংস দেবে সরকার। উচ্চ পর্যায়ের জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের বৈঠক। শনিবারের মধ্যে ইরানে হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এবং ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্কে টানাপোড়েনের প্রভাব ক্রিকেটে। ভারত থেকে সরে যেতে পারে পরের চ্যাম্পিয়ন্স ট্রফি ও বিশ্বকাপ। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 3টার সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagunews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।